নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজ এমন একজন ভাগ্যবান মহামানব মহাতাপসের কথা বলবো, যার নাম আমরা সকলেই শুনেছি, যার সম্বন্ধে অনেক জ্ঞান, অনেক বিষয় গবেষণার করা প্রয়োজন আছে, যেটা আমরা পার্থিব জগতের কারণে, এই জগতের ব্যস্ততা, কর্মকাণ্ড যেভাবেই বলি না কেন, আমরা আসলে মহাপুরুষদের সম্বন্ধে, মহামুনি ঋষিদের সম্বন্ধে জ্ঞান অর্জন করার বা তাদেরকে নিয়ে চর্চা করার সুযোগটি পেয়ে উঠি না। আজকে যেই মহামানবকে নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বসরি রহমতুল্লিল আলাইহি, তিনি তাবেঈন ছিলেন, অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারা ছিলেন সাহাবা, সাহাবাদেরকে যারা দেখেছেন তারা ছিলেন তাবেঈন, তাবেঈনদের যারা দেখেছেন তারা হচ্ছেন তাবেঈন। আমি এই কথা আরো আগেও বলেছি, এই বিষয়টা আমরা প্রায় সকলেই জানি, তারপরেও আমি বলে রাখলাম। এবং তিনি অসাধারণ একজন আউলিয়া কুল শিরোমণি ছিলেন, যিনি বেলায়েতে পরিপূর্ণ হয়েছিলেন, যার বেলায়েতের ধারা চিস্তিয়া কাদরিয়া সিলসিলায় এখনো বর্তমান। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কাদরিয়া এবং চিস্তিয়া সিলসিলার পূর্ববর্তী আউলিয়া। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মাতা সাহেবানী উম্মুল মুমিনিন, নবী পত্নী, আমাদের মাতা হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভূমিষ্ঠ হলেন, তখন নবী পত্নীর ঘরেই আমাদের উম্মুল মুমিনিন আম্মা জান মা সালমার ঘরেই লালিত পালিত হয়েছেন। তাকে সন্তান সুলভ মহব্বত এবং ভালোবাসতেন আমাদের আম্মা উম্মে সালমা। এমনকি যখন তার আম্মা সাহেবানী খেদমতে বা কোনো কর্মে নিয়োজিত থাকতেন, তখন শিশু হাসান যদি কেঁদে উঠতেন, উম্মে সালমা আমাদের মাতা, তিনি ছোট্ট শিশুকে তার স্তন পান করাতেন। ইতিহাস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট শিশু হাসানকে কোলে তুলে নিতেন, বা যখন সে কান্না করতেন তাকেও তার স্তন পান করিয়েছেন। এই হিসাবে তার ভাগ্য সীমাহীন, বলা বাহুল্য, বলে ব্যাখ্যা করা সম্ভব নয়, যে আমাদের দুইজন জননী, দুইজন রাসূল পত্নীর স্তন পান করেছেন, সেই ব্যক্তি হচ্ছেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যখন হাসান বসরি ছোট্ট শিশু ভূমিষ্ঠ হলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, এত খুব সুন্দর চমৎকার শিশু, অতি সুন্দর তার চেহারা। তার এই শব্দের সাথে, এই কথার সাথে সম্পর্ক রেখে তাকে হাসান নাম রাখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান শব্দের অর্থ হচ্ছে সুন্দর। মুসলিম জাহানের দুই জননীর, অর্থাৎ দুই নবী পত্নীর স্তন পান করে তিনি ধন্য হন। এখানেই শেষ নয়, কম করে হলেও 120 জন আলোকিত মানবের সংস্পর্শে এসে তার জীবনকে এবং চরিত্রকে সাজিয়েছেন। তিনি ছোট থেকেই মাওলা আলী মুর্তুজার যে ছেলে ইমাম হাসান, তার থেকে
জাহিরি এবং বাতিনি জ্ঞান অর্জন করেছেন, তার কাছেই শিক্ষা গ্রহণ করেছেন। ইতিহাস এরকম আছে। আরেকটা ইতিহাস আছে যে না, তিনি শেষ সময় জাহের বাতেন সর্বপ্রকার জ্ঞান মাওলা আলী মুর্তজার থেকে শিখেছেন বা অর্জন করেছেন। প্রকৃত ইতিহাস হচ্ছে হযরত হাসান বসরি রহমতুল্লিল আলাই, তিনি মাওলা আলীর হাতে বায়াত হয়েছেন, তার মুরিদ এবং শিষ্য ছিলেন। সামাউন নামে এক অগ্নি উপাসক ছিল, তার মৃত্যু সময় ঘনিয়ে এসছে, এলাকায় প্রচার হয়ে গেল। হযরত হাসান বসরি রহমতুল্লিল আলাই পর্যন্ত এই শব্দ যখন শুনলেন, এই খবর যখন তার কানে আসলো, তিনি সামাউনকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সুফিদের আদর্শ, এই হচ্ছে আউলিয়ায়ে কেরামদের আদর্শ চরিত্র। অহিংস, যাদের কখনো হিংসা থাকে না, যারা কখনো কাউকে হিংসা করে না, সত্য সুপথের ডাকে তাদেরকে আহ্বান করে যান। সে গ্রহণ করবে কি করবে না এটা তার বিষয়। হযরত হাসান বসরি রহমতুল্লিল আলাই গিয়ে সামাউনকে বললেন, সামাউন, তুমি তো সারা জীবন অগ্নি পূজা করে গেলে, আমার দয়াল নবীর ইসলাম গ্রহণ করলে না, তুমি সত্য সুপথে আসলে না, তোমার এখন শেষ সময়, তুমি পরকালে চলে যাচ্ছ, তোমার জন্য আফসোস হয়। তুমি সারা জীবন অগ্নি পূজা করে গেলে, অথচ এই অগ্নি কি তোমার কথা শুনে? তুমি কি অগ্নিকে তোমার আয়ত্তে আনতে পেরেছ? সামাউন বললেন, এটা আমার কি বিষয়, আমি সারা জীবন অগ্নি পূজা করেছি, নিশ্চয়ই অগ্নি আমার কথা শুনবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, অগ্নি কি তোমাকে জ্বালাবে না জ্বালাবে না? যে নিশ্চয়ই অগ্নির ধর্ম হচ্ছে জ্বালিয়ে দেওয়া, আমাকেও হয়তো জ্বালাবে। হাসান বসরি বললেন যে তুমি সারা জীবন অগ্নি উপাসনা করে অগ্নিকে তোমার আয়ত্তে আনতে পারলেন না, অথচ আমি যেই প্রভুর ইবাদত করি, আমি যেই আল্লাহর ইবাদত করি, আমি যেই নূর নবীর বান্দা, নূর নবীর উম্মত এবং তার ফায়েজে আলোকিত, আমি তার দোহাই দিয়ে যদি অগ্নিকে বলি, অগ্নি আমার অধীনস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামাউন বললেন, কিভাবে? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আগুন নিয়ে আসো। আগুন আনা হলো, তিনি আগুনের মধ্যে তার হাত পুড়ে দিলেন, অর্থাৎ আগুনের মধ্যে হাত দাঁড়িয়ে দিলেন, আগুন জ্বলছে নিচে থেকে, হাতে আগুন লাগছে, তার একটি পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে। বের করে দেখালেন যে এবার তুমি করো। সামাউন বলল যে এ কি সম্ভব, অগ্নি তো আমাকে জ্বালিয়ে দিবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি যে নবীকে অনুসরণ করি, আমি যার উম্মত হয়েছি, যার ফায়েজে আমি আলোকিত বা ফায়েজ প্রাপ্ত, তার রহমতে এবং তার দয়ায় অগ্নি পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। সামাউন আশ্চর্যিত হলেন এবং বললেন যে ভাই হাসান, আমার কি করা দরকার, আমি কি করে বাঁচতে পারি? আমি যদি তোমার ইসলাম গ্রহণ করি তাহলে আমি কি মুক্তি পাবো? সময় তো নেই, আমি তো মৃত্যু পথযাত্রী। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, নিশ্চয়ই তুমি তওবা পড়ে যখন কলেমা পড়বে, আল্লাহ তোমাকে কবুল করবেন। সামাউন বলল, একটি শর্ত আমার আছে, যদি তুমি সেই শর্তটি মেনে নাও। হাসান বসরি বললেন, বলো তোমার শর্ত। সামাউন বললেন যে একটি কাগজে তোমার লিখে দিতে হবে আমাকে যে আমি ইসলাম গ্রহণ করেছি, তওবা করেছি, আমাকে যেন জান্নাতে আল্লাহ দেন বা আমার যেন শাস্তি না হয়, এই মর্মে একটি সার্টিফিকেট তোমাকে দিতে হবে।
হাসান বসরি চিন্তা করে বললেন যে আচ্ছা ঠিক আছে দিব, যদি তুমি সেটা চাও। তিনি ভাবলেন যে তারপরেও একটি বেদিন লোক, একটি অগ্নি উপাসক, একটি মূর্তি পূজারক আমার দয়াল নবীর দিনকে গ্রহণ করে ইসলামে দাখিল হচ্ছে, আমি তাকে একটি সার্টিফিকেট দিব ইনশাল্লাহ। তিনি স্বীকার করলেন। কাগজ আনা হলো এবং সেভাবে লেখা হলো। লেখার পরে সামাউন উপস্থিত যারা ছিলেন তাদেরকে সাক্ষী রাখলেন এবং বললেন যে এই কাগজ নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হব, তোমরা সবাই সাক্ষী থাকো। কাগজটি স্বাক্ষরিত হওয়ার পরে সামাউন হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে আবার ফেরত দিলেন, দিয়ে বললেন, হাসান, এই কাগজটি তোমার নিকট রাখো এবং যখন আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে যখন তোমরা দাফন করবে, আমার কাফনের ভিতর এই তোমার দেওয়া সার্টিফিকেটটি তুমি নিজ হাতে দিয়ে দিবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মেনে নিলেন এবং কিছুদিনের মধ্যে সামাউনের মৃত্যু হলো। সেভাবে তার কাফনের ভিতর হযরত হাসান বসরি সেই পত্রখানা দিয়ে দিলেন। দিয়ে তিনি মনে মনে ভাবতে থাকলেন, হায় আল্লাহ, আমি নিজেই জানি না আমাকে দয়াল নবী শাফায়াত করে রোজ কিয়ামতের দিন তোমার দরবারে মুক্ত করাবেন কিনা, আমি নিজেই মুক্তি পাবো কি পাবো না তুমিই ভালো জানো। তারপরেও আমার দয়াল নবীর মহব্বতে, তার ইসলামের খেদমতের কারণে আমি তাকে সার্টিফাই করেছি, যে সার্টিফিকেট দিয়েছি, ইয়া মাওলা ইয়া আল্লাহ, তুমি আমার গুস্তাখি মাফ করে কবুল করে নিও। এ কথা ভাবতে ভাবতে সময় কেটে গেল। একদিন স্বপ্নে দেখেন, এলহানের মাধ্যমে হযরত হাসান বসরি দেখতে পান সামাউন জান্নাতের বাগিচার মধ্যে ঘোরাঘুরি করতেছেন, আনন্দ করতেছেন, এদিক থেকে সেদিক যাচ্ছেন ইত্যাদি যা হয়। হযরত হাসান বসরি জিজ্ঞাসা করলেন, ভাই সামাউন, তুমি কেমন আছো, কি অবস্থা তোমার, কি খবর? সামাউন বললেন, কেন ভাই হাসান, তুমি যে আমাকে চিঠি লিখে দিয়েছিলে, পত্র দিয়েছিলে, সেই পত্র বলে আমি তো জান্নাতে এসে পড়েছি এবং জান্নাতের বাগানে খেলাধুলা করছি। ভাই হাসান, তুমি যে আমার উপকার করেছো, আমি সারা জীবন অগ্নি উপাসনা করে যে ভুলের মধ্যে ছিলাম, তোমার এই পত্র এবং তোমার কথা মতো আমি ইসলামে দাখিল হওয়ার পরে আজকে আমি জান্নাতি হয়েছি। তোমার কৃতজ্ঞতা স্বীকার করা এবং তোমাকে কি দিয়ে আমি বরণ করি, কি দিয়ে তোমাকে ভালোবাসা জানাই, আমার দেবার কিছু নেই। সুবহানাল্লাহ। তো একটি কাজ করো, তোমার সেই পত্রটা তুমি নিয়ে যাও, সেটা আমার কাছে এখনো আছে। সামাউন সেই পত্রখানা এনে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির হাতে দিলেন। তিনি সেটা নিয়ে থাকলেন। ঘুম থেকে উঠে অথবা এলান যখন ছুটে গেছে, তখন তিনি হাতে যে পত্রখানা লিখে দিয়েছিলেন সামাউনকে এবং তার কাফনের মধ্যে দিয়ে কবর দেওয়া হয়েছিল, সেই পত্রখানা হযরত হাসান বসরি তার হাতে দেখতে পেলেন। পড়ে দেখলেন সেই পত্রখানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর দরবারে কাঁদতে থাকলেন যে, হে আল্লাহ, সামান্য একটু তওবা করাতে তুমি তাকে জান্নাতি করে নিয়েছো। জানি না আমরা বা এই দুনিয়ার যত উম্মতে মুহাম্মদী আছে তাদের তওবা তুমি কবুল করবে কিনা, যারা সারা জীবন তোমার ইবাদত করে যাচ্ছে কিন্তু একটি ভুলের জন্য তার ইবাদত নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। পরের গীবত করা, পরের সমালোচনা করা, পরকে ঠকানো ইত্যাদি কর্মে মানুষের জীবনের সারা জীবনের ইবাদত বন্দেগী একটি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। হে আল্লাহ, জানি না তুমি আমার এবং সকল মুসলমানের ভাগ্যে কি রেখেছো। যেই জাহেলিয়াতের যুগ আসছে,
মানুষ মানুষের সমালোচনা, মানুষ আউলিয়ায়ে কেরামদের সমালোচনা, আলেম আলেমের সমালোচনা এবং একে অপরের ক্ষতিতে সর্বদা ব্যস্ত। যেই ব্যস্ততার কারণে, যেই ক্ষতি সাধন করার চেষ্টার কারণে আল্লাহ জানি না তুমি তাদেরকে জান্নাতি না জাহান্নামী করবে। সুতরাং আমরা সারা জীবন ইবাদত করে গেলেও ভাবার অবকাশ নেই যে কেউ আমরা জান্নাতি হয়ে যাব, কারণ একটি কর্ম মানুষকে সারা জীবনের ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, নষ্ট করে দেয়। যেমনি করে এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুর চনা অর্থাৎ মূত্র পড়ে যায়, তাহলে সেই বালতির সমস্ত দুধ ছানা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমরা জানি এই মানুষের জীবনটাকে, চরিত্রটাকে জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত পুত পবিত্র এবং সফেদ রাখা, কোনো প্রকার মুনাফিকি, কোনো প্রকার আউলিয়ায়ে কেরাম নবী রাসূলদের শানে বেয়াদবি করা, কোনো প্রকার ভুল পথে চলা ইত্যাদি আমরা সেগুলি জানি করলে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। যে জন্য সুফিদের যে শান্তির বাণী, অমীয় বাণী, সেই বাণীর মধ্যে থাকলে আমার আপনাদের মানুষের মনের অহংকার, আমিত্ব নষ্ট হয়ে যায়। খোদা প্রেমের দিকে মানুষের মনকে আকৃষ্ট করে সুফিবাদ, সুফিদের চরিত্র। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুফফাদের খুব মহব্বত করতেন। তাদের কোনো পাওয়ার বিষয় ছিল না, চাওয়ার বিষয় ছিল না, শুধু আল্লাহর রাসূলের স্মরণে, আল্লাহর রাসূলের ভালোবাসার দিকে তাকিয়ে থাকতেন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। আজকে আমরা হযরত হাসান বসরি সম্বন্ধে জানতে পারলাম। তিনি একজন মস্ত বড় ওলি ছিলেন, তিনি একজন সুফি সাধক ছিলেন। তার জন্য আমাদের আম্মা হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পত্নী, তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা সবসময় দোয়া করতেন, হে আল্লাহ তুমি তাকে মুসলিম জাহানের ইমাম হিসাবে প্রতিষ্ঠা করে দিও, তুমি তাকে ইমাম বানিয়ে দিও, হাসানকে তুমি তোমার কোলে তুলে নিও ইত্যাদি দোয়া করতেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে হযরত হাসান বসরি আধ্যাত্মিক জগতের একজন শিরোমণি এবং আধ্যাত্মিক জগতের একজন চূড়ান্ত এলেম সম্পন্ন ব্যক্তি। যে হাসান বসরি থেকে চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা প্রবাহিত হয়েছে, মাওলা আলী মুর্তজার পরেই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম সিলসিলা অনুযায়ী আমরা দেখতে পাই। আল্লাহর রাসূলের পর প্রত্যেকেই কারো না কারো শিষ্য ছিলেন, মুরিদ ছিলেন। সকল মাযহাবের ইমাম প্রত্যেকের মুর্শিদ ছিল, প্রত্যেকে পীর ধরেছেন। মাযহাবের ইমাম এমন কেউ ছিলেন না যাদের কোনো পীর ও মুর্শিদ ছিল না। সুতরাং পীর ও মুরিদি যে আজকে নতুন কিছু বিষয়, 200, 400, 500, 800 বছর আগের বিষয়, এমন বিষয় নয়। পীর মুরিদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে। তার পরেই যারা ছিলেন প্রত্যেকেই বায়াত হয়েছেন, সেটা রাষ্ট্রীয় বায়াত নয়, মুরিদ হিসাবে, শিষ্য হিসাবে বায়াত হয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী মুর্তজা থেকে এই সিলসিলার ধারা প্রবাহিত হয়েছে, সিলসিলা এসেছে। এই দুইজন সাহাবা তরিকতের জগতে শেষ ইমাম, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে নাম একটা সিলসিলার দিকে আসবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা সিলসিলায় গেছে হযরত মাওলা আলী মুর্তজা। সুতরাং তরিকত অনেকেই বলতে চান, অনেকেই বলেন যে তরিকতটা নতুন কিছু এই উপমহাদেশে আমদানি হয়েছে, বেদাত। এটা কোনো বেদাতের কিছু নয়, আর নতুন করেও আমদানি হয়নি। আপনারা ইতিহাস পড়েন, লেখাপড়া করেন, জানতে পারবেন। যে কথাই যে আজকে আমি বললাম, মাওলা আলী মুর্তজার নিকট ছিলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির শিষ্য, মুরিদ।
এবং মাওলা আলী চিস্তিয়া কাদরিয়া তরিকার ইমাম ছিলেন, প্রধান ছিলেন। কোত্থেকে? হযরত রাসূলুল্লাহর পরে তার নাম। সিলসিলা অনুযায়ী আজকে যেই মহান ওলি, মহা সাধক, মহা তাপসের সম্বন্ধে আলোচনা করলাম, এই সমস্ত বিষয়গুলি আমাদের জেনে রাখা দরকার। তার জীবনে এরকম অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, যার থেকে একটি মাত্র আজকে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।